পেজটা আর অলরেডি আর নাই, নাইতে নাই, সেও খুঁজে পাচ্ছে না। তো এখন পেজটা এখন সেও বলতেছে হ্যাক হয়ে গেছে এরকম। তখন আমি একটা ভালো একটা মানে আমি একটা মানে মৃত্যুর একটা দিকে আমি অগ্রসর হতেই আছি। আমি প্রতিটা ধাপে ধাপে মৃত্যু প্রহর গুনতেছি, তার ভিতরে আমি একটা মৃত্যুর একটা ধাপের ভিতরে চলে গেলাম। কিরকম? যে চোখ বুঝি ভাইবি দেখলাম ছোটবেলা থেকে বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত, নানি মানুষ করলো, কচু ঘেঁচু খায়, কাঁচা শাকসবজি খায়া যেমনি হোক মানুষের বাড়িতে থাকি, গরু বাছুর চলায় এই পর্যন্ত আইছি। এই পর্যন্ত আসার পরে যখন একটু আমি অনলাইন জগৎ নিয়ে সব জায়গায় তো আমার হয়ে গেল পরিচিত, তে এখন একটু অনলাইন জগতে আসি সারি আমার আইডিটা হ্যাক হয়ে গেল। এখন আমি মৃত্যুর প্রহর গুনতেছি। মানে আপনার মনে হচ্ছে যে বেঁচে থাকার অর্থটা কি? আমার আর বেঁচে থাকার আর ইচ্ছাটা শেষ। আমি যে ডাল ধরতেছি সেই ডালই ভেঙে যাচ্ছে। চাকরি হারালাম, সবকিছু হারালাম, মানে আমি আসলে একাই মানুষটা, আমি একাই হয়ে গেলাম। এরই ভিতরে আমার কোনো ভবিষ্যৎ নাই, কোনো ক্যাশ নাই। এক পর্যায়ে আমি গলার দড়ি দিয়ে দিলাম। আসলেই আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি, ভেতরের গল্পটা কি জানি। কত মানুষকে হাসিয়েছে এই কাঁচা সবজি খেয়ে, কচু ঘেঁচু খেয়ে, কিন্তু এটার পেছনের স্টোরিটা কি আমরা জানি? যেটা দেখে আমরা অবাক হই, যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি, সেটার বিহাইন্ড দ্য স্টোরিটা কি আমরা জানি? গলায় দড়ি দেওয়ার পরে পানি সবাই টের পেয়ে গেছিল, আমি গলা মানে দড়িটা ছিঁড়ে গেছিল। ছিঁড়ে যায় সবাই আর কি পানি চুনি দিয়া, পরবর্তীতে স্যালাইন মিলাইন করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক বিয়ে শাদী দিয়ে আমার বাড়িতে রেখে দিই। তে এরই মধ্যে আমার আইডিটা চলে গেল, এরই মধ্যে ইউটিউবটা ফাইন আগাতে লাগছিল। তে আমি তো